100 देशों में बदनाम। শাহরুখ খান, যাকে বলা হয় বলিউড কিং, যে অভিনেতা তার ক্যারিয়ারে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। 2023 সালের পর তিনি আবারও বড় পর্দায় তার দাপট দেখাতে আসছেন। 2023 সালে পাঠান, জওয়ান এবং ডানকি দিয়ে শাহরুখ তার ভক্তদের চমকে দিয়েছিলেন। এরপর থেকেই ভক্তদের অপেক্ষা ছিল কবে আসবে প্রিয় তারকার নতুন ছবি, কেমন হবে সেই সিনেমায় শাহরুখের লুক। অবশেষে নিজের 60তম জন্মদিনে নতুন সিনেমা কিং এর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন এই অভিনেতা। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। জন্মদিন উপলক্ষে আজ সকালে প্রকাশ করা হয়েছে কিং এর টিজার। এবার তিনি ফিরছেন নতুন সিনেমা কিং নিয়ে, যা পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। পাঠান ও ওয়ারের মতো ব্লকবাস্টারের পর আবারও শাহরুখের সঙ্গে কাজ করেছেন সিদ্ধার্থ আনন্দ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় আবার অ্যাকশন তারকা হিসেবে দেখা যাবে শাহরুখকে। ছবিতে আছেন সুহানাও। মেয়ের সঙ্গে এই প্রথম পর্দায় দেখা যাবে শাহরুখকে। 2 নভেম্বর বেলা 11:30 টিজার প্রকাশের পর থেকেই ভক্তেরা প্রতিক্রিয়া দেখিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই টিজারেই শাহরুখের অ্যাকশন দৃশ্য, দৃষ্টিনন্দন ভিজুয়াল এবং রোমাঞ্চকর আবহ সঙ্গীত দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। 1 মিনিট 11 সেকেন্ডের এই টিজারে শাহরুখ খানকে দেখা গেছে একেবারে নতুন লুকে। ধূসর চুলে এভাবে আগে কখনো অভিনেতাকে পাওয়া যায়নি। দৃঢ় ভঙ্গিতে পর্দায় হাজির হয়ে তিনি বলেন, কত রক্ত বইছে মনে নেই, খারাপ নাকি ভালো দেখিনি, কেবল দেখেছি শেষবারের মতো শ্বাস নিতে। কিং ছবিতে শাহরুখের সঙ্গে বড় পর্দায় তার মেয়ে সুহানা খানকে দেখা যাবে। সুহানা তার প্রথম অভিনয় শুরু করেছিলেন দ্য আর্চিজ এ, তবে সেটি ছিল ওটিটির জন্য। এই ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হবে তার। এছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন দীপিকা পাডুকোন, রানী মুখার্জি, অনিল কাপুর, রাঘব জুয়াল, সৌরভ সুলকা ও জয়দীপ আহলাওয়াত। কিং ছবির প্রেরণা এসেছে 1994 সালের ফরাসি ক্লাসিক লিওন দ্য প্রফেশনাল থেকে। শাহরুখ খান আগে এই সিনেমা নিয়ে বলেছেন, সিদ্ধার্থ আনন্দ খুবই কঠোর। তিনি আমাকে বলেছেন, আমরা কি করছি সেটা আগেই বলা যাবে না, তবে আমি এটা বলতে পারি আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। বলিউড কিং খ্যাত শাহরুখ খানের কিং সিনেমা মুক্তি পাবে 2026 সালে। डर नहीं। ডেস্ক রিপোর্ট, সমকাল।